এখন ফোন খুললেই খুব খারাপের সাথে বলতে ইচ্ছে হলো। ভাবলাম এটা নিয়ে কোনো ভিডিও বানাবো না, কিন্তু সত্যি গা কিরকির করছে। একজন সাধারণ পাবলিক হয়ে না বলে কিছু পারছি না। লজ্জাজনক অবশ্যই মেসিকে ঘিরে যেটা হলো। এত বড় একটা লেজেন্ড আমাদের দেশে এলেন এবং যে অভিজ্ঞতা নিয়ে এলেন, আর ভবিষ্যতে হয়তো উনি আসতে দুবার ভাববেন। এ লজ্জাজনক। তার মধ্যে এই মাঝখানে যারা যারা ট্রোল হয়ে যাচ্ছেন, স্পেশালি আমি অভিনেত্রীর কথা বলছি আমাদের, এবং কেনই বা হচ্ছে, শুধু উনি একজন রাজনৈতিকের স্ত্রী বলেন নাকি ফটো তুললেন বললে? কারণ বলিউড থেকে অনেক অভিনেত্রীরা, অভিনেতারা, অনেক আরও পার্সোনালিটিরা যারা ফটো তুলেছেন, তাদের নিয়ে কোনো ট্রোল হচ্ছে না। কলকাতায় হয়েছে এই কারণে, কারণ সাধারণ পাবলিক তারা দেখতে পাননি এবং তাকে ঘিরে যারা যারা ছিলেন তাকে নিয়ে ট্রোল হচ্ছে বেশি। শুভশ্রী গাঙ্গুলি তিনি পোস্ট করে ফেলেছেন দয়া করে ইনস্টাগ্রামে এবং সোশ্যাল মিডিয়াতে ফটো, সেই জন্য মানুষ আরও উগড়ে দিয়েছেন সেই রাগটা। সব বুঝতে পারছি। সব থেকে দুঃখজনক কলকাতার যে দুর্দশা ম্যানেজমেন্টের, এবং অরূপ বিশ্বাস, নমস্কার আপনাকে। যে ভিডিও আমাদের সামনে আসছে সেটা দেখে আমার তো নিজের লজ্জা লাগছে। এই সাধারণ এই শিক্ষাটুকুনি একজন নেতার নেই, এটা ভেবেও একজন মানে, আর সেই দেশে আমরা আছি, এ এক বিরাট লজ্জা। লজ্জা নিয়ে আমাদের এই থাকতে হবে। শুধু এইটা বলবো, এইরকম নেতা মন্ত্রীদের প্লিজ বাতিল করুন খাতা থেকে। এরা সত্যিই একজন কিভাবে ম্যানার্সগুলোকে আগে শেখার দরকার আছে, তারপর তো দেশ চালাবে। তো আর খুব দুঃখজনক যারা দেখতে পাননি এবং তাদের পুরো পুঁজিটাই, পুরো টাকা পয়সাটা জীবনের সব শেষ করে দিয়ে দেখার চেষ্টা করেছিল, কিন্তু হয়নি। কি করা যাবে, দুর্ভাগ্য। এবং এই দুর্ভাগ্য আমাদের কলকাতার, এই লজ্জা আমাদের কলকাতার। এটা নিয়ে এটা কবে যে এটা ক্লিয়ার হবে জানি না। তবে অবশ্যই এটা বলবো, মেসি দুবার আর এখানে আমাদের কলকাতায় আসার দুবার, চারবার, হাজারবার ভাববে যে এখানে আসবো কিনা। এটা লজ্জাজনক।